আচ্ছা, তোমার কি করতে ইচ্ছে করতেছে? কি করতে আর কথা বলতে ইচ্ছা করতেছে। খালি কি কথা বললেই হবে? এক্সকিউজ মি স্যার, হ্যাঁ, কি সমস্যা? একটু সরে বসেন। মানে? একটু সরে বসেন মানে আমাদের রেস্টুরেন্টের পরিবেশটা ঠিক রাখেন। ওকে, হ্যাঁ বলেন কি খাবেন? 2টা কোক নিয়ে আসো আপাতত। থ্যাংক ইউ স্যার। কেমন লোকজন, একটু তোমাকে ধরে কথা বলতেছি তাও ডিস্টার্ব করে। এই কি করতেছো, ছাড়ো। এগুলা কি? আমি একটু আগে কাদের কি বলে গেলাম? এক্সকিউজ মি স্যার, হ্যাঁ জি। একটু স্পেস নিয়ে বসেন। আচ্ছা, প্রবলেম কি তোমার? তুমি এই পর্যন্ত আমার সাথে 2বার বেয়াদবি করছো। এই, তুমি আমাকে চিনো? না স্যার, আমি আপনাকে চিনি না। আর আমি যদি আপনাকে চিনতাম, আপনার ফ্যামিলিকে চিনতাম, আপনাদের ফ্যামিলির লোকজনকে আমি ডেকে এনে দেখাতাম আপনারা কি করতেছেন। স্টপ, একদম চুপ। এখানে আসছি আমার গার্লফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে, তোমার ভাষণ শুনতে আসি নাই। সরি স্যার, আপনি আমার কথা বুঝতেছেন না। আপনি এখানে গল্প করেন, টাইম স্পেন্ড করেন, তাতে আমার কোনো সমস্যা নেই, বাট কোনো অশ্লীলতা করবেন না। এই যাও, তুমি এখান থেকে যাও। বেয়াদব জানি কোথায়, আর কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। আল্লাহ জানে কার বোন, না জানি এই মেয়েটা একসময় কার ঘরের বউ হয়ে যাবে। আমার মনে হচ্ছে না এই ছেলেটা এই মেয়েকে বিয়ে করবে। যদি বিয়েই করবে তাহলে পাবলিক প্লেসে এরকম অশ্লীলতা করবে কেন? স্টপ, স্ট্যান্ড আপ এন্ড গেট আউট। আচ্ছা, প্রবলেম কি তোমার? আপনি এই মুহূর্তে আমাদের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাবেন। কেন কেন বেরিয়ে যাব? অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি বাজে বিফ করতেছেন। সমস্যা কি আপনার? আর আপনি এমন করতেছেন কেন? এটা তো কমন বিষয়, প্রত্যেকটা রেস্টুরেন্টে হয়েই থাকে এরকম, জানেন না? স্টপ আপু, আপনি যদি এটা বুঝতেন তাহলে তার সাথে এসব করতেন না এবং এই কাজগুলা করতেন না। আর ভাইয়া আপনাকে বলি, সে যদি আপনার বউ হয় তাহলে আপনাদের জন্য তো বাসা আছে, আর সে যদি আপনার গার্লফ্রেন্ড হয় তাহলে আপনাকে তার প্রয়োজন হলে আপনি তাকে বিয়ে করে বাসায় নিয়ে যান। তাই বলি কি, বাইরে এরকম অশ্লীলতা করে পরিবেশ নষ্ট করবেন না। তোমার বসকে ডাকো। মানে? তোমার বসকে ডাকো। সবই তো শুনলেন, এবার বলেন, যদি একজন ওয়েটারের ব্যবহার এরকম হয় তাহলে আপনাদের রেস্টুরেন্টে আমরা কিভাবে আসবো? আরে ভাই, আমরা এখানে আসি একটু টাইম স্পেন্ড করার জন্য। গার্লফ্রেন্ডকে নিয়ে একটু বসবো, কথা বলবো, হাত ধরবো, এটা তো কমন বিষয়, তাই না? আসলে আমার বোঝা শেষ যে আপনাদের রেস্টুরেন্টে আর আমাদের নেক্সট টাইম আসা যাবে না, আর কাউকে আসতেও দেয়া যাবে না। এগুলো কি শুনতেছি? গেস্টের সাথে এসব ব্যবহার করলে কি হবে? আর এখানে কোটি টাকা ইনভেস্ট করো, এখানে কি ফাইজলামি করার জায়গা? দেখো, এই নিয়ে তোমার অনেক কমপ্লেইন আসতেছে। এবারে যদি থাকো তাহলে কিন্তু তোমাকে রাখা আমাদের সম্ভব না। তুমি যা শুরু করেছো, এর আগে তোমার অনেক কমপ্লেইন আসছে। স্যার, যদি আপনাদের রেস্টুরেন্টে এরকম অশ্লীলতা চলতে থাকে তাহলে আমি এখানে চাকরি করব না। দেখেন স্যার, আপনাদের বেতনে আমার সংসার চলে। আমার মা আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর আপনারা যদি এভাবে অশ্লীলতাকে প্রাধান্য দেন তাহলে আপনাদের ইনকামটা হারাম হয়ে যাবে, আর আপনাদের দেওয়া আমার স্যালারিটাও হারাম হয়ে যাবে। তাই আমি চাই না আমার ফ্যামিলিতে হারাম ইনকামের টাকা নিয়ে যেতে। প্লিজ স্যার, মনে কিছু করবেন না। আমি আর আপনাদের এখানে চাকরি করতে পারলাম না। আমাদের যুব সমাজের অধিকাংশ যুবকই ব্যাড মাইন্ডে ঘুরে, প্রেম ভালোবাসার নাম ভাঙিয়ে বেশিরভাগ মেয়ে ছেলেই সম্পর্ক গড়ে তোলে। আর এদেরকে অশ্লীল কাজ করার জন্য সুযোগ করে দিয়ে টাকা কামাতে অনেকেই ব্যবসা পেতে বসে। তাই প্রত্যেকটা ক্যাফে এবং রেস্টুরেন্টের মালিকদেরকে বলতেছি এবং স্টাফদেরকে বলতেছি, আমরা মুসলিম, আমাদের মরতে হবে। প্রত্যেকটা কাজের হিসেব কিন্তু আমাদেরকেই উপরে দিতে হবে।